Welcome to Revolution Electronics Limited. আসসালামু আলাইকুম, আমি আশিক ধানমন্ডি র্যাঙ্ক সিমার্ট শোরুম থেকে বলছি। আমি আজকে দেখাবো আপনাদেরকে হিটাচির সব থেকে প্রিমিয়াম একটি ফ্রিজ, যেটা মার্কেটে সব থেকে বেশি পরিচিত একটি ফ্রিজ। আমি সেটা দেখাবো। সেটা ফ্রেঞ্চ ডোরের একটি ফ্রিজ, যার মডেল নাম্বার হচ্ছে RW640GBK। এটার লিটার ক্যাপাসিটি আছে 638 লিটার। বলতে গেলে অনেক বড় ক্যাপাসিটির একটা ফ্রিজ, এবং এই ফ্রিজটা মূলত 4টি ডোরে কনভার্ট করা। আপনি নিচের দুটো অপশন ডিপ এবং উপরের দুটো অপশন নর্মাল। সো আমরা দেখাচ্ছি আপনাকে এই ফ্রিজটার। এখানে দেওয়া আছে ডিসপ্লে প্যানেল, যেটা ডিজিটাল মোবাইল ফোনের মতো, টাচ স্ক্রিনের মতো। আর এর পাশাপাশি আপনি পাচ্ছেন এই ফ্রিজটার বিগেস্ট সাইজের নর্মাল অংশ, যেটা সব থেকে লার্জেস্ট এবং ওয়াইড কম্পার্টমেন্ট। এটা 70% পর্যন্ত এটাতে আপনি এনার্জি সেভিং পাবেন। আর এটাতে যে খাবারগুলো রাখবেন, আপনি সব থেকে বড় খাবারগুলো এট এ টাইম রাখতে পারবেন, কারণ এটা নর্মালটা একদমই ক্যাপাসিটিতে সব থেকে বড়। আর এর পাশাপাশি আপনি চাইলে এটাতে অনেকগুলো অপশন আছে কাস্টমাইজ করার মতো, যেটা আপনি সব থেকে বেশি অবাক হবেন। এই ফ্রিজে প্রায় অনেকগুলো ড্রয়ারই আপনি কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি। যেরকম এই অংশটুকু, এই চেম্বারটা আপনি দুইটা মোডে কনভার্ট করতে পারবেন। একটি হচ্ছে ড্রাই ফুড মোড আর একটি ভেজিটেবল মোড। আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টেবল জোন। এই জোনটা আপনি ড্রাই ফুড এবং ভেজিটেবল মোডে এই ড্রয়ারটাকে আপনি কনভার্ট করতে পারবেন। যখন যে খাবারটা রাখবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কনভার্ট করে ড্রয়ারটা ইউটিলাইজ প্রপার করে ইউজ করতে পারবেন। এর পাশাপাশি এখানে একটা চেম্বার দেওয়া আছে, যেটা ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট। এই চেম্বারে আপনি মেরিনেট করা যে কোনো খাবার রাখতে পারবেন, এবং আপনি চাইলে যে খাবারটা লম্বা সময় রাখতে চান, একইভাবে না শক্ত হয়ে যাবে না নরম হয়ে যাবে। অনেক সময় হয় আমরা ডিপে রাখলে শক্ত হয়ে যায়, নর্মালে রাখলে অনেক সময় নরম হয়ে যায়। তো এই বক্সটাতে, এই ভ্যাকুয়াম কম্পার্টমেন্টটাতে আপনি যে খাবারগুলো রাখবেন সেই খাবারগুলো ওইভাবেই একই অবস্থায় থাকবে। আর এর পাশাপাশি এখানে দেওয়া আছে একটি ছোট চেম্বার, যে চেম্বারটাতে আপনি মেডিসিন রাখতে পারবেন, এবং অনেক সময় মহিলাদের অনেক কসমেটিক্স ফ্রিজিং করতে হয়, সেটাও আপনি এই চেম্বারের মধ্যে করতে পারবেন। এটা মূলত কসমেটিক্স এবং মেডিসিন চেম্বার হিসেবে দেওয়া আছে। এর পাশাপাশি দেওয়া আছে আইস বক্স। এখানে আপনি নর্মালি ওয়াটার দিবেন, পানি দিবেন। এই পানিটা আপনার এখান থেকে অটো ফিল্টারিং হয়ে আপনি নিচের এই চেম্বারের মধ্যে অটো আইস পাবেন, যেটা কিউব বরফ হিসাবে পড়তে থাকবে অটো। এটা হচ্ছে অটো আইস মেকিং এর অপশন। আর এর পাশাপাশি আপনি পাচ্ছেন দুইটা ভেজিটেবল বক্স। নিচেরটা বেশ বড়, যেটা 90% পর্যন্ত আপনার শাকসবজি, ফ্রুটস এগুলো সতেজ রাখবে এবং ভালো রাখবে। আর এর পাশাপাশি এটাও ভেজিটেবল বক্স। এটাও আপনার পরিমাণ ছোট হলে পারে সেই ছোট পরিমাণের খাবারগুলো আপনি এখানে রাখতে পারবেন, ফ্রুটস গুলো এখানে রাখতে পারবেন। এবার আসি আমাদের এই ফ্রিজের স্লাইড নিয়ে। দুই পাশে কিন্তু বেশ আপনার হচ্ছে ক্যাবিনেটের মতো দেওয়া আছে, যেটা আপনি বিভিন্ন খাবার থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় জিনিস সেখানে আপনি রাখতে পারবেন। এবার আমরা চলে যাচ্ছি নিচের ডিপ অংশে। ডিপটা এই ফ্রিজের বেশ ইউনিক। আমি প্রথমে বলবো ডিপটা এই ফ্রিজের বেশ ইউনিক। এটা দুইটা চেম্বারের ডিপ। আপনার একটি চেম্বার খুললে একটি চেম্বারের যে ডিপের অংশটা আছে আপনি সেখান থেকেই খাবার বের করতে পারবেন এবং সেখানেই খাবার রাখতে পারবেন। এটা দুইটা চেম্বারে আলাদা আলাদা ডিপ পোর্শন আছে। এবং এই ফ্রিজে আরেকটি মজার বিষয় আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এই সিলেক্টেবল জোন, মানে এই ডিপের এই অংশটুকু চাইলে নিজের মতো করে 4টা মোডে কনভার্ট করতে পারবেন। নাম্বার 1, আপনি এটা ডিপ হিসাবে ইউজ করতে পারবেন। নাম্বার 2, এটা আপনি সফট ফ্রিজিং হিসাবে ইউজ করতে পারবেন। নাম্বার 3, এটাতে চিলার মিড মোড হিসেবে ইউজ করতে পারবেন। এবং নাম্বার 4, এটা আপনি চাইলে রেফ্রিজারেটর হিসেবে ইউজ করতে পারবেন। জি, এইখানে সেই অপশনটা সম্পূর্ণভাবে দেওয়া আছে এবং এটা আপনি নিজেই সিলেক্ট করে ইউজ করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে আপনি যখন মনে হবে আপনার যে না, আমার এই এত বড় একটা নর্মাল ফ্রিজ, নর্মাল রেফ্রিজারেটর অংশ, এটাতেও আমার আসলে নর্মালটা বেশি প্রয়োজন, এর থেকেও বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আপনার বাসায় যদি আলাদা কোনো ডিপ ফ্রিজ থাকে বা ভার্টিক্যাল ফ্রিজ থাকে, সেক্ষেত্রে আপনি এই নিচের অংশটুকু সিলেক্টেবল জোনটা রেফ্রিজারেটর মোডে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার রেফ্রিজারেটর পরিমাণটা, নর্মালের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো এই অপশনগুলো এই ফ্রিজে দেওয়া আছে। এবং
এর পাশাপাশি এই ফ্রিজে কিন্তু আপনি এই যে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট যেটা আমি প্রথমে দেখালাম, সেটা টেম্পারেচার আপনার মতো করে সেট করতে পারবেন, প্লাসেও নিতে পারবেন, মাইনাসেও নিতে পারবেন। আর এই ফ্রিজে টোটালি এখানে ডিজিটাল প্যানেল থাকার কারণে আপনি পুরো ফ্রিজটাকে কন্ট্রোল করতে পারতেছেন জাস্ট এখান থেকে। আপনার ফ্রিজের ভিতরে কোনো অংশকে আপনি আলাদা করে কনভার্ট করার প্রয়োজন হচ্ছে না, এখান থেকে আপনি ডিজিটাল প্যানেলের মাধ্যমে পুরো ফ্রিজটাকে কন্ট্রোল করতে পারতেছেন। আচ্ছা, তারপরে এখানে আছে রেফ্রিজারেটর মোড। আপনি রেফ্রিজারেটরের কতটুকু টেম্পারেচারে রাখতে চাচ্ছেন সেটা আলাদা করে সিলেক্ট করতে পারবেন। সেম ফ্রিজের ক্ষেত্রেও ডিপের অংশটুকু আপনি কতটুকু টেম্পারেচার চাচ্ছেন সেটাও আপনি সেট করতে পারবেন। এবং এইখানে যে সিলেক্টেবল জোন যেটা আমি প্রথমে দেখালাম, সেই সিলেক্টেবল জোনটা আপনি 4টা মোডে এখান থেকে সিলেক্ট করতে পারবেন কোন মোডে আপনি ইউজ করতে চান। এর পাশাপাশি ভ্যাকুয়াম কম্পার্টমেন্টটাও আপনি 2টা মোডে ইউজ করতে পারবেন। 2টা মোড বলতে প্লাস এবং মাইনাসে নিয়ে ইউজ করতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে কখনো অফ করেও রাখতে পারেন, মানে আপনার মনে হচ্ছে যে আমার ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট প্রয়োজন নয়, আপনি অফ করে রাখলে সেটা নর্মাল মোডে, রেফ্রিজারেটর মোডে তখন কাজ করবে। এর পাশাপাশি এই ফ্রিজে এনার্জি সেভিং এর অপশন আছে। ধরেন আমরা অনেক সময় কি হয়, আমরা দূরে কোথাও ট্যুরে যাচ্ছি ফুল ফ্যামিলি সহ, আমার ফ্রিজটা খোলা পড়ছে না, ফ্রিজের ডোরগুলো কখনোই খোলা পড়ছে না ওই কয়েকদিনে, তখন আপনি এনার্জি সেভিং মোডে দিয়ে যেতে পারেন, যেন ফ্রিজের শুধু ইলেকট্রিসিটি লাইনটা কোন রকম থাকবে, বাট এটার প্রপার কুলিং এর তখন আর প্রয়োজন নাই, কারণ কুলিং তো হয়েই আছে। আমি ডোর যেহেতু খুলছি না সেহেতু কুলিংটা বের হয়ে যাওয়ার কোনো চান্স নাই, তখন এনার্জিটা অনেক বেশি সেভ করবে। এর পাশাপাশি আইস মেকিং এর অপশন যেটা আমি যে প্রথমে দেখালাম ভিতরে, এই আইস মেকিং এর অপশনটাই এখানে পানি দিয়ে এই আইস মেকিং এর এখানে যদি আপনি অন করে রাখেন, অটোমেটিকলি নিচের এই ডয়ারে আইসগুলো পড়তে থাকবে। সো খুব ইজি প্রসেস এবং আপনি টোটালি বাইরে থেকে এই প্রসেসটা করতে পারতেছেন। আর এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে চাইল্ড লক। অনেক সময় দেখা যায় বাসায় বাচ্চারা থাকে, বুয়ারা কাজ করে, তারা তো আসলে এই জিনিসটা প্রপারলি মেনটেন করতে পারে না। দেখা যায় অনেক সময় কোনো বাটন প্রেস করে টেম্পারেচার আপ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে খাবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সো আপনি এখানে চাইল্ড লকে 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এই প্যানেলটা পুরোটা লক হয়ে থাকবে। তখন কি হচ্ছে, আপনার কেউ ধরেন এখানে যদি কোনো প্রেসও লাগে, কোনোটাই কাজ করবে না, আপনার টেম্পারেচার আপ ডাউন হবে না। সো এই বেনিফিটটা পাচ্ছেন। এবং এই ফ্রিজটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল আপনার ইনভার্টার টেকনোলজির, এবং এটাতে ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম দেওয়া আছে। নর্মাল এবং ডিপ এগুলোর জন্য আলাদা আলাদা কুলিং সিস্টেম দেওয়া আছে, যেটা আপনি এখানে আলাদা করে টেম্পারেচার সেট করে আলাদা করে কুলিং করতে পারবেন। সো এর থেকে বেস্ট অপশন মনে হয় মার্কেটে আর কিছু হতে পারে না। এবং এটার 10 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট আছে, 2 বছর ফ্রি সার্ভিস এবং 1 বছর স্পেয়ার পার্টস পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি। আর এটা ডেলিভারি ইনস্টলেশন তো আমাদের কোম্পানি থেকে টোটালি ফ্রি থাকছে। পাশাপাশি এটার প্রাইস নিয়ে কথা বলবো আমরা। এটার যে প্রাইস আছে সেই প্রাইসটা হচ্ছে বর্তমান রেগুলার প্রাইস আছে 3,40,500 টাকা, এবং কনজিউমার প্রমোশন আছে 13,000 টাকা, আপনার ডিসকাউন্ট 3,27,500। বাট আপনি আমার থেকে এই ফ্রিজটা আরো কমে নিতে পারবেন। আমাদের এর পাশাপাশি এক্সচেঞ্জ অফার আছে, স্পেশাল ডিসকাউন্টের সুযোগ আছে। তো দেরি না করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, মার্কেটের সব থেকে বেস্ট অফার প্রাইজের ফ্রিজ কিনতে।